আসসালামু আলাইকুম। মাস্টার অ্যানিমেশন একাডেমির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব এভাবে কিভাবে র‍্যাপ সারফেস করতে হয়। অর্থাৎ এই হাতিটার উপরে কিভাবে সুন্দর করে লোগোটাকে ট্রান্সপারেন্ট ভাবে সুন্দর করে বসাতে হয় এবং নিজের মতো করে একদম গায়ের উপর বসালে যেমন হবে সেরকম। সো ভিএফএক্স এর ক্ষেত্রে র‍্যাপিং সারফেসটা খুবই জরুরি। সো আসুন শুরু করা যাক। তো আফটার ইফেক্ট অন করার পরে আমরা ভিডিওটা নিয়ে আসব। ভিডিওটা আনার জন্য এখান থেকে আমরা ভিডিওটা ড্র্যাগ করে এনে প্রজেক্টে ছাড়লাম। তারপর এখান থেকে কম্পোজিশনে নিয়ে আসলাম। তারপর আমরা আমাদের লোগোটা নিয়ে আসতেছি। সো আমাদের মাস্টার অ্যানিমেশন একাডেমির লোগো। এখন এখান থেকে আমাদের ভিডিও এই যে প্লে হচ্ছে, তো আমরা ডিউরেশনটা একটু কমায় রাখি। তো এখান থেকে ফর এক্সাম্পল আমরা এখান থেকে শুরু করি তাহলে, অথবা এখান থেকে আমরা 4 সেকেন্ড পর্যন্ত রাখতে পারি। তো 4 সেকেন্ড পর্যন্ত রাখে আমরা এখানে এটাকে ক্লোজ করে দিব। তো এখান থেকে রাইট ক্লিক, দেন ট্রিম কম্প ওয়ার্ক এরিয়া, দেন এখানে 4 সেকেন্ড হয়ে গেছে। এখন প্লে করলে 4 সেকেন্ড হবে। ওকে, তারপর আমরা আমাদের লোগোটা নিয়ে আসবো এখান থেকে। তো লোগোটা নিয়ে এনে নিচে ছাড়লাম, তারপর একটু উপর নিয়ে গেলাম। তাহলে এই যে আমাদের লোগো। তো লোগোটাকে আমরা এখন ঠিক পজিশন মতো বসাতে হবে। তাহলে আমরা চাপ দিলে পজিশনে যেতে পারি, অথবা ড্র্যাগ করে এখান থেকে আমরা একটু স্কেল করে নিব, ছোট করে নিব, দেখি কতটুকু নেওয়া যায়। আচ্ছা, এতটুকু পর্যন্ত থাকুক। হ্যাঁ, এটা বোঝার জন্য এতটুকু পর্যন্ত থাকুক। তারপর লোগোটাই বরাবর পায়ের বরাবর রাখলাম, রেখে আমরা নিচে নামটা দিব। তো এখান থেকে টাইপ টুলে গিয়ে আমরা এখানে লিখব মাস্টার অ্যানিমেশন একাডেমি স্পেলিং ভুল হচ্ছে। আচ্ছা, মাস্টার অ্যানিমেশন পর্যন্ত থাকুক। এটাকে আমরা এখন একটু ছোট করে কালারটা চেঞ্জ করে নিব। তারপর হচ্ছে আবার ঠিক করে দিব আর কি, একটু উপরে উঠে দিই মাস্টার অ্যানিমেশন, আর লেখাটাকে হচ্ছে আর একটু ছোট করে দিই, এটা বোঝানোর জন্য। আপনারা ঠিক করে নেবেন। তো একটু কালার চেঞ্জ করে দিয়ে দেখি কি অবস্থা। বা একটা কালার দিয়ে দেখি, যে কোনো একটা কালার দেওয়া যাবে, অসুবিধা হবে না। বা এই কালারটা রাখতে পারি চাইলে, বা একটু তারপরে আপনাদের মতো করে মিলিয়ে নেবেন। আমি জাস্ট আপাতত দিয়ে দিচ্ছি। দেন আমি দুইটাকে যদি প্রিকম্পোজ করি, প্রিকম্পোজ করার পরে আমাদের প্রিকম্পোজ হয়ে গেল। তারপর আমাদের এই প্রিকম্পোজিশনের ভিতরে ঢুকে এটার ভিতরে একটা ব্ল্যাক সলিড লেয়ার নিতে হবে। নিউ সলিড লেয়ার ব্ল্যাকটা আসলে নিচে দিয়ে দিলে হচ্ছে আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা সেপারেট বোঝা যাবে। এই যেমন এখন দেখা যাচ্ছে এরকম, অর্থাৎ ব্ল্যাক সলিডটা দেওয়ার কারণে এরকম হয়ে গেছে। কিন্তু আমাদের তো এটা দেখা যেতে হবে। সো দেখা যাওয়ার জন্য আমরা এখান থেকে এটুকু নিয়ে এটুকু আপাতত জাস্ট এই অংশটুকু রাখবো, বাকিটুকু আপাতত একটু হাইড থাকুক। হ্যাঁ, এটুকু থাকুক। এই যে বাকিটুকু দেখা যাচ্ছে আমাদের। সো আরেকটু ছোট করতে পারি চাইলে। ওকে, ঠিক আছে, আমাদের এটা করা হয়ে গেছে। এবার এখান থেকে একটা মাস্কিং করব, অর্থাৎ নিচের লেয়ারটাকে মাস্কিং করব। তো নিচের লেয়ারটাকে এই বরাবর করতে হবে যাতে হচ্ছে এই এরিয়ার মধ্যে থাকে। তো নিচেরটা সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এটুকু ছেড়ে দিলে দেখবেন একটা মাস্ক হয়ে গেছে, যে মাস্ক তৈরি হয়ে গেছে। এটা অবশ্যই এদিকে আসলে বোঝা যাবে। এই যে দেখেন, এখন কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো এখন মাস্কটাকে আমরা এখান থেকে সাবট্রাক্ট করে দিব। এই যে এখান থেকে সাবট্রাক্ট করে দিলে উল্টা হয়ে যাবে। উল্টা বলতে আগে ছিল একরকম, আগে ছিল যখন আমার মাস্কটা এরকম ছিল তখন এরকম এটুকু দেখা গেছে। এখন হচ্ছে এটা বাদ দিয়ে বাকিটুকু দেখা যাবে যখন সাবট্রাক্ট করলে। অর্থাৎ এবার একটু প্লে করে দেখাই। এই যে দেখেন, এই যে এখানে, হ্যাঁ, অর্থাৎ এই বরাবর হয়ে গেছে। ওকে, ফাইন। এবার নিচের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা, অর্থাৎ নিচের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় উইন্ডোজ, তার কন্টেন্ট এরর ফিল্ড দিলে এরকম একটা মানে প্যালেট আসবে। তা দেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন হচ্ছে সারফেস। দেন এখানে জেনারেটিভ ফিল্ড দেওয়ার আগে এখান থেকে 3 লাইনে ক্লিক করবেন, করার পরে কন্টেন্ট এরর ফিল্ড সেটিংসে যাবেন। যাওয়ার পর যদি এই দুটো অপশন অন করে দিবেন। ক্রিয়েট ফটোশপ সিকোয়েন্স, এটা অন করে দিতে হবে। ওকে, আর অটো মার্চ এটাও অন করে দিতে হবে। তো আমি ওকে দিলাম। দেওয়ার পরে এবার যদি আমি প্রথম থেকে যদি এখানে জেনারেট ফিল দিই, দেখেন এটা কিন্তু আস্তে আস্তে ফিল হওয়া শুরু হবে। এই যে এখানে ওয়েটিং লেখা আসছে, এই যে এখন এই যে 0%, 1%, তারপর আস্তে আস্তে এই যে বাড়তে থাকবে। তো বাড়তে থাকুক, আমাদের এটা শেষ হলে তখন আমরা আবার ফিরে আসছি। তো আমাদের এটা অলমোস্ট হয়ে গিয়েছে। এই যে দেখুন, এখন কিন্তু একটা কিন্তু এই যে লোগোটা কিন্তু দেখেন ইয়ে করতেছে, অর্থাৎ
বডির সাথে মুভমেন্ট করতেছে এবং বডির হাঁটার শেপ অনুযায়ী কিন্তু এই যে দেখেন ইয়ে হচ্ছে, অর্থাৎ ডিস্টর্ট হচ্ছে। তো আমরা এখন এই দুটোকে প্রিকম্পোজ করে নিব। উপরের দুটাকে রাইট ক্লিক, দেন হচ্ছে প্রিকম্পোজ। প্রিকম্পোজে দিয়ে এটাকে আমরা লিখতে পারি ফিল, দেন এটা এই দুটো সিলেক্ট করা থাকতে হবে, দেন ওকে। আচ্ছা, দেন নিচের যে লেয়ারটা আছে অর্থাৎ মেইন ফুটেজটা, এটাকে সাবট্রাক্ট ছিল, এটাকে আমরা নান করে দেব। তারপর ইফেক্ট থেকে যাব হচ্ছে ইফেক্টস এন্ড প্রিসেটস। এখানে আমরা লিখতে হবে যে কালার কি, কালার কে, এই যে কালার কেটা আমরা হচ্ছে উপরের ফিল লেয়ারের মধ্যে ছাড়ার পর এই এরকম একটা ইয়ে আসবে। দেন হচ্ছে এখান থেকে কালো কালারটাকে সিলেক্ট করে দিব। দেন কালো সিলেক্ট করে দেখেন কিন্তু অলমোস্ট কালোটা চলে গিয়েছে এখান থেকে। তো তারপরেও পুরোপুরি যায় নাই। তো না যাওয়ার জন্য সেক্ষেত্রে আমরা আরেকটা জিনিস ইউজ করব এখান থেকে, যেটা হচ্ছে সেট। তার আগে আমাদেরকে এখান থেকে একটু ভ্যালুটা বাড়াইতে হবে, বাড়াই দেখতে হবে। এই যে দেখেন এখন কিন্তু অলমোস্ট চলে যাচ্ছে, দেখেন এখান থেকে এটাকে বাড়ালে কিন্তু চলে যাওয়ার মতো হচ্ছে। তো আমি এখান থেকে যদি লিখি 136 যদি আমি দেই, দেখেন এটা কিন্তু অনেকটাই চলে গেছে কিন্তু হ্যাঁ। তো আমরা আরেকটু কমাই দেখি এটুকু রেখে দেখি, এটুক রেখে দেখি। তারপরে এখান থেকে আবার লিখবো হচ্ছে সিম্পল চোক, এই সিম্পল চোকার দিলাম। দেওয়ার পরে এখান থেকে এটার ভ্যালুটা একটু যদি বাড়াই, হ্যাঁ এটা অনেকটা কিন্তু এদিক থেকে কমে যাচ্ছে, বাট এটাও হয়ে যাচ্ছে। তো এটা আমি আর একটু বাড়াই দিলাম। এটা আমরা আমাদের মতো একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখান থেকে একটু হালকা মাস্কিং করে দিতে হবে। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দেন এখান থেকে হালকা একটু মাস্কিং করে দিচ্ছি। অত বেশি পড়া লাগবে না, জাস্ট 3টা 4টা। তাহলে দেখি এবার, হ্যাঁ এবার ঠিক আছে, ওকে। এবার আমাদের মেইন লেয়ারটাকে কন্ট্রোল-D চাপ দিয়ে কপি করতে হবে, কপি করে এই লেয়ারটাকে একদম উপরে তুলে দিতে হবে। দেওয়ার পর দেখছেন এটা যে এরকম হয়ে গেছে। তাহলে এই যে মাঝখানে ফিল লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে লুমা ম্যাট করে দিতে হবে। এই যে লুমা উপরেরটা যাবে, একদম উপরেরটা, হ্যাঁ এই যে লুমা ম্যাট দিলাম, দেখেন এটা কিন্তু চলে আসছে এক রকমের। তো লুমা ম্যাপ সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সিলেক্ট করবো CURV, কার্ভস ইউজ করলে একটু ব্রাইটনেসটা আমাদের আর একটু বাড়বে। তো এখান থেকে আমরা যদি কার্ভস ইউজ করে দেন এখান থেকে দেখেন কিন্তু ব্রাইটনেস কিন্তু বেড়ে গেছে, হ্যাঁ। তো এটা আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি জাস্ট দেখানোর জন্য যাতে এখানে ফাটা যেন মনে হয়, মানে অর্থাৎ এখানে, আচ্ছা ফুল রেজলিউশন দেখাচ্ছি, যেমন ফাটা যেন মনে হয়, অর্থাৎ স্কিনের সাথে যেন মিশে যায়, যেন রিয়েলিস্টিক মনে হয় যে হ্যাঁ ওর গায়ে লেগে লোগোটা এমন হয়েছে, যেন ওটা ফিল হয়। তা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন সুন্দর করে। ওকে তাহলে এবার আমরা প্লে করে, তো আমরা এখন প্লে করে দেখব। বাহ, দেখা যাচ্ছে লোগোটা একদম ঠিকঠাক মতো, যে পায়ের দিকে খেয়াল করেন, দেখেন এই যে সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আশা করি আপনারাও পারবেন ইনশাআল্লাহ, যে কোনো লোগোকে এভাবে প্লেস করতে, আরো সুন্দরভাবে করতে পারবেন। আমরা তো ক্লাসে এখন বেশি দেখাতে পারিনি সময় স্বল্পতার জন্য। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। এতক্ষণ আমরা এই অসাধারণ র্যাপিং সার্ফেস ভিডিওটি দেখলাম। এটা দেখে আপনারা কি শিখতে পারলেন, আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। মাস্টার অ্যানিমেশন একাডেমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল দিয়ে রেখেছে। আপনারা শুধুমাত্র পেজটা স্ক্রল করুন, স্ক্রল করলে আপনারা অনেক টিউটোরিয়াল দেখতে পাবেন। এখান থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিসের ধারণা নিতে পারবেন। থ্যাংক ইউ।